সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পড়ব মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যার একটি বিশেষ অংশ, F2 জনুর ফলাফল চেকার বোর্ডে দেখাও। এখানে উদ্দীপকটি লক্ষ্য করো, গোলাকার হলুদ ও কুঞ্চিত সবুজ, মানে মেন্ডেলের নিচের পরীক্ষাটাই এখানে উদ্দীপক হিসাবে দেওয়া হয়েছে। গোলাকার হলুদ ও কুঞ্চিত সবুজ এই দুই প্রকার বীজের ভ্যারাইটিস বিশিষ্ট উদ্ভিদের মধ্যে যদি আমরা ক্রস ঘটাই, তাহলে পরবর্তী জেনারেশনে প্রকটতার জন্য ধরো সবগুলো উদ্ভিদই আসলো গোলাকার হলুদ বীজ বিশিষ্ট। পরবর্তী জেনারেশন বা F1 জনুতে সবগুলো উদ্ভিদই আসলো গোলাকার হলুদ বীজ বিশিষ্ট। এখন প্রশ্ন হলো, F2 জনুর ফলাফল অর্থাৎ দ্বিতীয় অপত্য বংশধর, সেকেন্ড জেনারেশন, এই সেকেন্ড জেনারেশনে কি ঘটনা ঘটবে? অর্থাৎ এই গোলাকার হলুদ F1 জনুর উদ্ভিদের মধ্যে যদি আমরা আবার ক্রস ঘটাই, তাহলে আমরা দ্বিতীয় জেনারেশন অর্থাৎ F2 জনুতে আমরা কি দেখব, তাই চেকার বোর্ডের মাধ্যমে উপস্থাপন করো, বিশ্লেষণ করো। আমরা আজকে সেই প্রশ্ন নিয়েই আলোচনায় যাব। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। F2 জনুর ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে বিশ্লেষণ করো। এক্ষেত্রে উদ্দীপকে দেয়া আছে গোলাকার হলুদ ও কুঞ্চিত সবুজ উদ্ভিদের মধ্যে, বীজধারী উদ্ভিদের মধ্যে যদি আমরা ক্রস ঘটাই, তাহলে প্রকটতার জন্য পরবর্তী জেনারেশন বা F1 জনুতে সবগুলো বীজই হবে গোলাকার হলুদের। আমরা উদ্দীপক দেখে এটাই বুঝতে পারি। তাহলে চলো আমরা এখানে যে ঘটনাটুকু ঘটেছে সেই অংশটুকু আগে আমরা বোর্ডের মধ্যে লিখে নিই। আমি অন্যান্য প্রশ্নের মতো এই প্রশ্নের উত্তরটাও কিভাবে লিখতে হবে তোমাকে আমি বোর্ডের মধ্যে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা শুরু করব যে এক্ষেত্রে গোলাকার হলুদ ও কুঞ্চিত সবুজ বীজধারী উদ্ভিদের মধ্যে, বীজধারী উদ্ভিদের সাথে ক্রস ঘটিয়ে F1 জনুতে প্রকটতার জন্যই সকল বীজ হবে গোলাকার হলুদ, সকল উদ্ভিদের। তাহলে আমরা উদ্দীপক অনুযায়ী এই কথাগুলো লিখে নিলাম। এবার আমরা জিন ধরব এবং জিন থেকে আমরা জিনোটাইপ ধরে নিব। ধরি গোলাকার, বীজের গোলাকার আকৃতির জন্য দায়ী জিন। তাহলে আমরা এই কথা লিখি, ধরে নেই গোলাকার বীজের জন্য দায়ী জিন ক্যাপিটাল আর, কুঞ্চিতের জন্য স্মল আর। বীজের বর্ণ কুঞ্চিত হওয়ার জন্য দায়ী জিন স্মল আর। আবার বীজের হলুদ বর্ণের জন্য দায়ী জিন হলুদ ইয়েলো, তাহলে ধরে নেই ক্যাপিটাল ওয়াই। এবং সবুজের জন্য দায়ী জিন স্মল ওয়াই। তাহলে গোলাকার হলুদ ও কুঞ্চিত সবুজ এর জন্য দায়ী জিনের জিনোটাইপ যথাক্রমে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই এবং স্মল আর, স্মল আর, স্মল ওয়াই। গোলাকার হলুদ এর জন্য ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই এবং কুঞ্চিত সবুজ যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের, এর জন্য তার জিনোটাইপ হবে স্মল আর, স্মল ওয়াই। তাহলে এই কথাগুলো আবার লিখে নেই। সুতরাং গোলাকার হলুদ বীজ বিশিষ্ট মটরশুঁটি গাছের জিনোটাইপ এবং কুঞ্চিত সবুজ বীজ বিশিষ্ট মটরশুঁটি গাছের জিনোটাইপ স্মল আর, স্মল ওয়াই। এদের মিলনে F1 জনুতে সকল উদ্ভিদের জিনোটাইপ হবে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই এবং সব গাছের ফিনোটাইপ হবে গোলাকার হলুদ, অর্থাৎ সবগুলো গাছে পাওয়া যাবে গোলাকার হলুদ বীজ। তাহলে চলো এই কথাগুলো লিখে নেই। তাহলে এদের মিলনে F1 জনুর জিনোটাইপ হবে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই এবং সকল গাছে বীজ হবে গোলাকার হলুদ। পরবর্তীতে তাদের মিলনে এই যে F1 উদ্ভিদ পাওয়া গেল, তাদের জিনোটাইপ আমরা পেলাম, এদের থেকে পরবর্তীতে যদি আমরা আবার ক্রস ঘটাই অর্থাৎ F2 জনু নির্ণয় করি, এক্ষেত্রে F1 এর সাথে F1 যদি আমরা ক্রস ঘটাই, তাহলে জিনোটাইপ থেকে জিন
স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। তাহলে চলো আমরা এই কথাগুলোই এক্ষেত্রে লিখে নেই। তাহলে পরবর্তীতে তাদের মিলনে ম্যান্ডেলের সূত্র অনুসারে জননকোষ সৃষ্টিকালে ম্যান্ডেলের সূত্র অনুসারে জননকোষ সৃষ্টিকালে বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনগুলো কি লিখব? জননকোষ সৃষ্টিকালে জিন জোড় ভেঙে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। জিন জোড় ভেঙে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এই ছিল ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের মূল প্রতিপাদ্য বিষয়। এখানে ম্যান্ডেল এই কথাই বলেছিলেন, জিনগুলো পরস্পর স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। তাহলে আমরা মূল সূত্রের মূল কথাগুলো, দ্বিতীয় সূত্রের মূল কথাগুলো কিন্তু আমরা এখানে বলে নিয়েছি। তাহলে চলো এবার আমরা দেখি কিভাবে চেকার বোর্ড তৈরি হবে। তাহলে চেকার বোর্ড তৈরি করতে গেলে আমাদের F1 জনুর সাথে F1 জনুর ক্রস ঘটাতে হবে। তাহলে আমরা F2 জনু তৈরি করতে পারবো, অর্থাৎ চেকার বোর্ড তৈরি করতে পারবো। তাহলে কি বলেছি, আমরা এবার ক্রস করব F1 জনুর সাথে F1 জনুর, অর্থাৎ প্রথম অপত্য বংশধর F1 জনু। আমরা যে উদ্ভিদ পেলাম গোলাকার হলুদ বীজধারী এবং দুই পাশেই গোলাকার হলুদ বীজধারী উদ্ভিদের মধ্যে আমরা ক্রস ঘটাবো F1 জনু। সকল উদ্ভিদই পাওয়া গিয়েছিল গোলাকার হলুদ বীজধারী। ম্যান্ডেল যে পরীক্ষা করেছিলেন তার মধ্যে বহু সংখ্যক উদ্ভিদ পেয়েছিলেন গোলাকার হলুদ বীজধারী। তাদের মধ্যে উনি দিলেন নিজেদের মধ্যে পরাগ সংযোগ ঘটাতে, আর এতে করে তিনি F1 এর মধ্যে ক্রস ঘটিয়ে ইচ্ছা মতো জননকোষগুলো স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করতে দেখলেন, এবং এ থেকে হিসাব অনুযায়ী F1 জনুর ক্রসের থেকে উনি F2 জনু অর্থাৎ চেকার বোর্ড তৈরি করে আমাদের দেখালেন। তাহলে আমরা পেলাম F1 জনুর যে বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্য তাকে আমরা বলি ফিনোটাইপ, আর তার জিনোটাইপ আমরা আগের পরীক্ষাতেই আমরা পেয়েছিলাম। তার ফিনোটাইপ গোলাকার হলুদের জিনোটাইপ হয়েছিল ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আমরা কিন্তু আগেই লিখে নিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে জিন ধরেছি, আমরা জিনোটাইপ ধরেছি, এগুলো কিন্তু আমরা আগের পরীক্ষাতেই, আমরা আগের ক্লাসেই আমরা জেনেছি। তাহলে আমরা তার পরীক্ষার মধ্যে এই কথা লিখতে পারবো না যে আগের প্রশ্ন থেকে পাই, এই জন্য আমরা এই কথাগুলো কথাই লিখে নিলাম যে আমরা কিভাবে F1 জনুতে কি ফিনোটাইপ পেয়েছি, কি জিনোটাইপ পেয়েছি। তাহলে চলো এবার আমরা F1 জনুর সাথে F1 জনুর ক্রস ঘটাবো, অর্থাৎ আগের পরীক্ষায় প্রাপ্ত ফিনোটাইপ ও জিনোটাইপের ভিত্তিতে। তাহলে আমরা লিখে নিলাম ফিনোটাইপ, আমরা লিখে নিব জিনোটাইপ। আর ম্যান্ডেল বলেছিলেন জিনগুলো স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। তাহলে লক্ষ্য করো, এখানে আমরা যদি ধরি এটা পুরুষ উদ্ভিদ আর এটাকে যদি ধরি আমরা স্ত্রী উদ্ভিদ, লক্ষ্য করো এখান থেকে 4 ধরনের পুং গ্যামেট পাওয়া যাবে আর এখান থেকে 4 ধরনের স্ত্রী গ্যামেট পাওয়া যাবে। তাহলে লিখি পুং গ্যামেটগুলো, কি কি পুং গ্যামেট পাওয়া যাবে? ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই এবং সর্বশেষে স্মল আর স্মল ওয়াই। শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে 2 জোড়া হেটারোজাইগাস যদি জিনোটাইপ থাকে তাহলে এই ধরনের 4 প্রকার গ্যামেট সৃষ্টি হবে, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই এবং স্মল আর স্মল ওয়াই। তাহলে 4 ধরনের পুং গ্যামেট, 4 ধরনের স্ত্রী গ্যামেট আমরা এখানে দেখলাম। বাবা থেকে সৃষ্টি হয়েছে 4 ধরনের পুং গ্যামেট এবং মায়ের থেকে সৃষ্টি হয়েছে, মাতৃ উদ্ভিদ থেকে সৃষ্টি হয়েছে 4 ধরনের স্ত্রী গ্যামেট। 4 ধরনের পুং গ্যামেট, 4 ধরনের স্ত্রী গ্যামেটের সাথে আমরা তো নিয়ম জানি, 4 4 16 রকম ভাবে মেলার সুযোগ পাবে। ফলে চেকার বোর্ড, আমরা যে এখানে চেকার বোর্ড বানাবো তার মধ্যে ঘর হবে 25টি। তাহলে চলো আমরা চেকার বোর্ডটি তৈরি করে নিই। তাহলে কথাগুলো আবার বলি, 4 ধরনের পুং গ্যামেট 4 ধরনের স্ত্রী গ্যামেটের সাথে 4 4 16 রকম ভাবে মিলতে পারবে, ফলে চেকার বোর্ডে ঘর হবে এই ধরনের 25টি। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথম আড়াআড়ি তেসরা একটা টান দিয়ে এক পাশে লিখবো বাবা চিহ্ন, আরেক পাশে লিখবো মাতৃ চিহ্ন, অর্থাৎ পিতৃ উদ্ভিদ আর মাতৃ উদ্ভিদের জন্য 2টা চিহ্ন দিয়ে দিলাম। এবার চলো পিতৃ ও মাতৃ থেকে সৃষ্ট গ্যামেটগুলো
অর্থাৎ পিতৃ উদ্ভিদ থেকে 4 ধরনের পুং গ্যামেট বা শুক্রাণু এবং মাতৃ উদ্ভিদ থেকে 4 ধরনের স্ত্রী গ্যামেট বা ডিম্বাণুর আমরা রো আর সারিতে বসিয়ে নিব। চেকার বোর্ডের রোতে এবং সারিতে এই গ্যামেটগুলো বসিয়ে নিব। তাহলে প্রথম ঘরে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, দ্বিতীয় ঘরে ক্যাপিটাল আর স্মল ওয়াই, তৃতীয় ঘরে স্মল আর ক্যাপিটাল ওয়াই এবং চতুর্থ ঘরে স্মল আর স্মল ওয়াই। ঠিক একই রকম এই পাশেও ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই এবং সর্বশেষে স্মল আর স্মল ওয়াই। তাহলে আমরা চেকার বোর্ডের ভিতরে F2 জনু তৈরি করতে যাচ্ছি। তাহলে এখানে কি হবে আমাদের নিশ্চয়ই জানা আছে। সবার উপরে দেখব, সবার বামে দেখব, ক্যাপিটালটা আগে লিখব, আর আর আগে লিখব, ওয়াই ওয়াই পরে লিখব। তাহলে চলো এইভাবে লিখি। এই ঘরে সবার উপরে সবার বামে দুই পাশে দেখো ক্যাপিটাল আর, তাহলে হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। এই ঘরে সবার উপরে সবার বামে, তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এই ঘরে সবার উপরে সবার বামে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। এই ঘরে সবার উপরে সবার বামে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এবং কোনাকুনি নিশ্চয় মনে আছে, আমরা আগের ক্লাসেও দেখেছিলাম কোনাকুনি সবগুলো ঘরে একই রকম জিনোটাইপ হবে, অর্থাৎ ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এই ঘরে কি হবে সবার উপরে সবার বামে দুই পাশে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এই ঘরে সবার উপরে সবার বামে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই। লক্ষ্য করো আমি আর গুলো কিভাবে লিখছি আর ওয়াই কিভাবে লিখছি, ক্যাপিটাল কিভাবে লিখছি আর স্মল কিভাবে লিখছি। এই ঘরে সবার উপরে সবার বামে ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই। এই ঘরে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। এই ঘরে স্মল আর দুই পাশে স্মল আর, ক্যাপিটাল ওয়াই দুই পাশেই ক্যাপিটাল ওয়াই। এই ঘরে সবার উপরে সবার বামে, তাহলে এই ঘরে হবে স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এই ঘরে যা হয় এই ঘরেও কিন্তু একই রকমের হয়, অর্থাৎ স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এই ঘরে সবার উপরে ক্যাপিটাল সবার বামে স্মল আর, ক্যাপিটাল আর স্মল ওয়াই। এবং লাস্ট একটা ঘরেই বাকি আছে যার সবার উপরে সবার বামে দুই পাশে স্মল লেটার, সবই স্মল আর স্মল ওয়াই। তাহলে আমরা চেকার বোর্ডের এই চেকার বোর্ডটাই হলো F2 জনু। এই F2 জনুর আমরা জিনোটাইপ নির্ণয় করলাম, এবার আমরা ফিনোটাইপ লিখব। ফিনোটাইপ একটা ক্যাপিটাল আর হলেই গোলাকার, একটা ক্যাপিটাল ওয়াই হলেই হলুদ। তাহলে প্রথম ঘরে গোলাকার হলুদ, সংক্ষেপে লিখি গোলা হলুদ। পরের ঘরে এখানেও দেখো ক্যাপিটাল আর আছে ক্যাপিটাল ওয়াই আছে, তাহলে হবে গোলা হলুদ। এই ঘরে লক্ষ্য করো ক্যাপিটাল আর আছে ক্যাপিটাল ওয়াইও আছে, তাহলে হবে গোলাকার হলুদ। এই ঘরে গোলাকার হলুদ হলে কোনাকুনি সবগুলো ঘরেই, তাহলে কি হবে গোলাকার হলুদ। এই ঘরে ক্যাপিটাল আর আছে ক্যাপিটাল ওয়াই আছে, তাহলে হবে গোলা হলুদ। আর এই ঘরে এখানেও ক্যাপিটাল আর আছে গোলাকার, ক্যাপিটাল ওয়াই আছে হলুদ। এই ঘরে লক্ষ্য করো ক্যাপিটাল আর আছে কিন্তু কোনো ক্যাপিটাল ওয়াই নাই, তার পরিবর্তে আছে দুটি স্মল ওয়াই। তাহলে গোলাকার তো ঠিকই হবে কিন্তু হলুদ হবে না, হলুদের বিপরীতে গোলাকার সবুজ। হলুদ তো হবে না কারণ এখানে দুটি স্মল লেটার স্মল ওয়াই অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এই জন্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবুজ বর্ণ আত্মপ্রকাশ করবে। এক্ষেত্রেও দেখো ক্যাপিটাল আর আছে, তাহলে আমরা লিখবো গোলাকার কিন্তু কোনো ক্যাপিটাল ওয়াই নাই, এই জন্য আমরা কি লিখবো হলুদের পরিবর্তে সবুজ। এবং এই ঘরে
এই ঘরে কি হবে? গোলাকার হবে, হলুদ হবে না, তার পরিবর্তে হবে সবুজ। তোমরা চেকার বোর্ড বানাতে বানাতে একসময় দেখবা এই সম্পর্কে এক্সপার্ট হয়ে যাবা, যখন তখন দেখবা যে দেখো এই তিনটা একই রকমের হবে এবং দেখতে অনেকটা ত্রিভুজের মতো। এই লাল কালি দিয়ে লিখেছি, তুমি একটু দূরের থেকে লক্ষ্য করো যে এটা দেখতে পুরো ত্রিভুজের মতো হয়েছে। আবার কালো কালি দিয়ে লিখেছিলাম গোলাকার হলুদ, এটা কিন্তু লক্ষ্য করো একটা ত্রিভুজের মতো হয়ে গেছে। এবার আমরা এই ঘরে খেয়াল করব, স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। এই ঘরে কি হবে? এখানে গোলাকার হবে না, গোলাকারের পরিবর্তে হবে কুঞ্চিত। প্রকট জিন নাই, এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, গোলাকারের প্রচ্ছন্ন কুঞ্চিত, কিন্তু তো ক্যাপিটাল ওয়াই আছে, তাহলে এখানেও হবে হলুদ, কুঞ্চিত হলুদ। এই ঘরে একই রকমের, লক্ষ্য করো কুঞ্চিত কিন্তু ক্যাপিটাল ওয়াই আছে, এই জন্য কি হবে? হলুদ হবে। এই ঘরেও হবে কুঞ্চিত হলুদ। আর সর্বশেষে লক্ষ্য করো, সর্বশেষে এই ঘরে কোনো ক্যাপিটাল আর নাই, ক্যাপিটাল ওয়াইও নাই, তাহলে সবই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? কুঞ্চিত সবুজ। তাহলে এবার আমরা চেকার বোর্ডে ফিনোটাইপ জিনোটাইপ আমি নির্ণয় করেছি, এবার আমরা অনুপাত হিসেবে লিখব। গোলাকার হলুদ কয়টি পেয়েছি? গোলাকার হলুদ লক্ষ্য করো, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি। তাহলে আমরা এই কথাই লিখব, গোলাকার হলুদ উদ্ভিদ কতগুলো পাওয়া গেছে চেকার বোর্ডে? 16টির মধ্যে 9টি। তাহলে লিখব ফিনোটাইপিক অনুপাত গোলাকার হলুদ কয়টি পেয়েছি? গোলাকার হলুদ পেয়েছি আমরা 9টি। গোলাকার সবুজ কয়টি পেয়েছি? 1টি 2টি 3টি। তাহলে এই কথাই গোলাকার সবুজ কয়টি পেয়েছি? পেয়েছি আমরা 3টি। তারপরে কুঞ্চিত হলুদ, তার পরবর্তীতে কুঞ্চিত হলুদ। কুঞ্চিত হলুদ কয়টি পেয়েছি? এটাও পেয়েছি 3টি, 1টি 2টি 3টি। আর সর্বশেষে আমরা পেয়েছি কুঞ্চিত সবুজ। কুঞ্চিত সবুজ কয়টি পেয়েছি? 1টি পেয়েছি। তাহলে লক্ষ্য করো ফিনোটাইপিক অনুপাত, আমাদের জাস্ট ফিনোটাইপিক অনুপাত পর্যন্ত লেখলে হবে গোলাকার হলুদ, গোলাকার সবুজ, কুঞ্চিত হলুদ, কুঞ্চিত সবুজ, যার অনুপাত হলো 9:3:3:1। F1 জমিতে আমরা সবই পেয়েছিলাম গোলাকার হলুদ, এবং এই ক্ষেত্রে জিনগুলো স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে আমরা প্রথম পরীক্ষা শুরু করেছিলাম একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে। F1 জমিতে কিন্তু সেই বিপরীত আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কিন্তু কোনো পাইনি, অর্থাৎ কুঞ্চিত সবুজ কিন্তু আমরা পাইনি, কিন্তু এক্ষেত্রে দেখো কুঞ্চিত সবুজও চলে এসেছে এবং ক্রসিং ওভারকৃত আরো 2টি বৈশিষ্ট্য গোলাকার সবুজ ও কুঞ্চিত হলুদ এরাও চলে এসেছে, যার সাথে গোলাকার হলুদ, গোলাকার সবুজ, কুঞ্চিত হলুদ, কুঞ্চিত সবুজ এর অনুপাত দাঁড়ালো 9:3:3:1। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি পরীক্ষায় যদি এইভাবে প্রশ্ন আসে F2 জনুর ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে বিশ্লেষণ করো, তাহলে কি লিখতে হবে? সবসময় পরীক্ষাতে আসে, কিন্তু কথা হচ্ছে ওইটাই, স্টুডেন্টরা কিন্তু সঠিকভাবে লিখতে পারে না। কি লিখতে হবে, কতটুকু লিখতে হবে, কোথায় শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে, এগুলো কিন্তু স্টুডেন্টরা ধরতে পারে না। এই জন্য আমি একদম স্পষ্ট করে একদম বোর্ডে লিখে দিয়েছি যে কিভাবে পরীক্ষায় আনসার করলে তুমি ফুল মার্কস পাবে, কিভাবে এটার উত্তরটা হবে। তাহলে এই যে তুমি চেকার বোর্ড পর্যন্ত তৈরি করলা, তখনই কিন্তু তুমি মার্কস পাবা। চেকার বোর্ড তৈরি না করতে পারলে তোমার কিন্তু এখানে মার্কস আসবে না। চেকার বোর্ড তৈরি করতে পারো যদি, এটা যদি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হিসেবে থাকে, তুমি যদি শুধুমাত্র চেকার বোর্ডটাই তৈরি করতে পারো, তাহলে কিন্তু তুমি অর্ধেক নাম্বার পেয়ে যাবে। তারপরে যে অনুপাতটা বের করতে পারলে এবং টোটাল স্ট্রাকচারটা যে তুমি দেখাইতে পারলা, এটার জন্য তুমি পুরো ফুল মার্কসই এখানে আশা করতে পারো। তাহলে এই ছিল প্রশ্নের উত্তর, আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা মেন্ডেলের পরবর্তী বিজ্ঞানীরা মেন্ডেলের সূত্র নিয়ে কিভাবে পরীক্ষা করেছেন এবং মেন্ডেলের সূত্রর পরীক্ষার শেষে কি কি ব্যতিক্রম পেয়েছেন, আমরা এগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। আশা করি সাথেই থাকবা এবং পরবর্তী ক্লাস খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, এবং তাহলে তুমি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসলে মোট কথায় মেন্ডেলিজম তুমি ভালোভাবে বুঝতে পারবে। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক মঙ্গল ও শুভেচ্ছা ও শুভকামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ধন্যবাদ সবাইকে।